Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি? সেটি হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরে ধারণা থাকলে অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রতিদিন তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাও টু go to our whiteboard, try to understand today's lesson, right form of verb, how to use in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বস, হাউ টু ইউজ, শর্টকাট টিপস অফ কীভাবে ইউজ করলে আমরা যে কোনো ক্ষেত্রে 100% মার্ক পাবো। আমাদের এপিসোড হচ্ছে বন্ধুরা সেটি কি 91তম ভিডিও। ওকে, এবারে তোমরা যারা এইচএসসি এসএসসি অর্থাৎ আমাদের 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন। এবং অ্যাডমিশন টেস্ট যেসব বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু এই বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে এখানে আমাদের কয়েকটি ওয়ার্ড মিনিং দিয়ে রয়েছে এবং এই ওয়ার্ড মিনিংগুলো কীভাবে আমরা এই গ্যাপের মধ্যে ইউজ করব অবশ্যই জানার চেষ্টা করবে এবং আমার সঙ্গেই থাকবে। প্রথমে দেখতে পাচ্ছি ইনভেন্ট মানে আবিষ্কার করা, সেটা আমরা সকলেই জানা রয়েছে, কিন্তু কোথায় কোন জায়গায় কোন শব্দ ইউজ করবো সেটা কি জানা আছে কিনা অবশ্যই জানবে। অ্যাড মানে যোগ করা, সেটি সবাই আমরা জানি। এবার প্রসপার মানে উন্নতি করা, সেটা তো জানি। এবার ডিপেন্ড মানে নির্ভর করা। এবারে টোয়েল মানে কি কঠোর পরিশ্রম করা। আর বি মানে হওয়া। আর তিন মানে কি চিন্তা করা। তাহলে এই ভার্বগুলো এই গ্যাপের মধ্যে কিভাবে নাম্বার পার্সেন্ট টেন্স অনুযায়ী ইউজ করা হয় সে বিষয়টি অবশ্যই তোমরা জানতে পারবে, আমার সাথে ততক্ষণ থাকবে। তাহলে প্রথমে আমরা দেখতে বলতে পারি ম্যান, এখানে ড্যাশ দি মেকার অফ হিজ ওন লাইফ। তাহলে এখন বলছে মানুষ তার নিজের ভাগ্য নিজে নির্মাতা বলা হয়। তাহলে মানুষ যদি হয় তাহলে এক বছরে আমরা কি ব্যবহার করবো? ইজ হবে। তাহলে যেটা আমরা বলছিলাম যে বির মধ্যে কি এম ইজ আর অজ ওয়ার থাকে, তাহলে এখানে নাম্বার ও টেন্স অনুযায়ী এখানে কিন্তু ইজ হয়েছে। ওকে, নেক্সট আমরা বন্ধুরা ইফ উই ড্যাশ আছে অ্যাফ্রেড অফ ওয়ার্ক, আমরা যদি কি হয় কি হ্যাঁ উই আর, আমরা যদি কাজে ভয় করি বা মানে ভীত হই তাহলে উই ক্যান নট ড্যাশ ইন লাইফ। তাহলে উই ক্যান নট কি প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবো না। তাহলে প্রসপার PROSPER প্রসপার। ওকে, প্রসপার PROSPER প্রসপার, প্রসপার ইন লাইফ। সাম পিপুল কিছু লোক আছে যারা আমরা আমাদের সমাজে রাষ্ট্রে দেখে থাকি, থিঙ্ক তারা চিন্তা করে, থিঙ্ক মানে কি তারা চিন্তা করে সাকসেস ইন লাইফ, সাফল্য কি করে নির্ভর করে ডিপেন্ডস করে ডিপেন্ডস অন লাক, ভাগ্যের উপরে নির্ভর করে। আমাদের সমাজে রাষ্ট্রে দেখতে হবে অনেক লোকে বলে থাকে ভাগ্যে যা আছে তাই হবে। আসলে কি ভাগ্যে যা থাকে তাই? তাহলে আমরা অবশ্যই জানতে পারবো সায়েন্টিস্ট হ্যাভ, বিজ্ঞানীরা কি করেছে কঠোর পরিশ্রম করেছে। তাহলে TOILED, তাহলে কঠোর পরিশ্রম তারা করেছে। কেন করেছিল তারা? তাহলে কঠোর পরিশ্রম করেছিল রাত দিন ইন দেয়ার ল্যাবরেটরিতে, তাদের বিজ্ঞানাগারে তারা চিন্তা করেছে কিভাবে উইথ এ ভিউ টু কি ইনভেন্টিং মানে আবিষ্কার করতে কি রেডিও, টেলিভিশন অ্যান্ড কম্পিউটার, যেটি আমরা বর্তমানে আমরা ইউজ করে থাকি। তাহলে অবশ্যই তাদের পরিশ্রমের ফলে কিন্তু আজ আমরা সেটাকে ইউজ করতে সক্ষম করছি। তারপর হচ্ছে দিস ইনস্ট্রুমেন্ট, এই যন্ত্রগুলো, এই যন্ত্র যেগুলো কি আছে আমরা বলতেছি কি যে হ্যাভ কি অ্যাডেড টু দি জয় অফ আওয়ার লাইফ, তাহলে আমাদের জীবনের সাথে যুক্ত হয়েছে। তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব
ইউজ করা হয় সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং স্বাস্থ্যকর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।